পরমা একাদশী মাহাত্ম্য। পুরুষোত্তম মাস অধিমাস কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী পদ্মপুরাণে উল্লেখিত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে অধিমাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মহিমা দেখতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, হে জনার্দন, অধিমাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং এই ব্রতের বিধানই বা কী? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভুক্তি ও মুক্তি প্রদানকারী এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছি, শ্রবণ করো। এই দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগপূর্বক যথাবিহিত স্নান আহ্নিকাদি শেষ করে ভগবান শ্রীবিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। গৃহে যে পরিমাণে জপ করবে, নদী তীরে তার দ্বিগুণ, গোশালায় গোষ্ঠে সহস্রবার, তীর্থে শতগুণ, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করার ফল লাভ হয়। অয় শর্মার উপাখ্যান। প্রাচীনকালে অবন্তীনগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম ছিল জয় শর্মা। কোনো এক দুষ্কর্ম করায় পিতামাতা তাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেন। কোনো এক সময় ভ্রমণ করতে করতে সে এলাহাবাদে এসে পৌঁছায় এবং ত্রিবেণী সঙ্গমে স্নানকার্য সমাপন করে। এরপর ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে সে এক মুনির আশ্রমে উপস্থিত হল। সেদিন ছিল এই পবিত্র একাদশী তিথি। অনেক ভক্তবৃন্দ মুনির মুখপদ্ম থেকে নিঃসৃত একাদশী মহিমা শ্রবণ করে ব্রত পালন করছিলেন। ওই ব্রাহ্মণও সেখানে ব্রত পালন করে ব্রত কথা শ্রবণ করলেন। তার এই ব্রতোপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী তাঁকে দর্শন দিয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমাকে বর দান করার ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত হয়ে বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রতানুষ্ঠানের মাধ্যমে আমি তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবেন। আমি সত্যই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যি যদি আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান, তবে এই ব্রতকথা ভালোরূপে বর্ণনা করুন, যাতে অন্য দ্বিজগণও ব্রাহ্মণগণ এই ব্রতকথায় প্রবৃত্তি লাভ করতে পারেন। লক্ষ্মীদেবী বললেন, এই ব্রতে ভগবান শ্রীনারায়ণকে ভক্তিভরে পূজা করতে হয়। নিরাহারে অবস্থানপূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা ও নৈবেদ্য অর্পণ শেষে প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, এরপর লক্ষ্মীদেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন। অনন্তর সেই বিপ্র ব্রাহ্মণ ধনশালী হয়ে সুখে হরিস্মরণ করে দেহান্তে ভগবদ্ধামে গমন করলেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন বলেই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। দ্বিতীয় কাহিনী, সুমেধা ও পবিত্রার উপাখ্যান। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে আরও একটি মনোরম কাহিনী বললেন। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নাম্নী তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল। কিন্তু পূর্বজন্মের কোনো পাপকার্যের জন্য তারা এতটাই দরিদ্র হয়ে পড়েছিল যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জুটত না। এত কষ্টের মধ্যেও যদি কখনো কোনো অতিথি আসত, তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে এতে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ তার স্ত্রীকে বললেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশায় বিদেশ যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না এবং নিজের সামর্থ্যকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বললেন, হে স্বামীন, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা, ধন কিংবা দারিদ্র্য সবকিছুই পূর্বজন্মার্জিত কর্মের ফল। পূর্বজন্মে কোনো সুকৃতি না থাকলে বর্তমানে কি কেউ সুখে থাকতে পারে? আমরা হয়তো পূর্বে ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্নদান করিনি, তাই আজ আমাদের অন্ন জুটছে না। হে পতিদেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে লোকে আমাকে দুর্ভাগা বলে নিন্দা করবে। অতএব তুমি এখানেই অবস্থান করো। যা লাভ হয় তাতেই আমি সন্তুষ্ট। পতিব্রতা স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণ দেশেই রয়ে গেলেন। একদিন তাদের সেই ভগ্নকুটিরে কৌণ্ডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্য ও অর্ঘ্য দ্বারা উভয় মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মহামুনে, কিসে দারিদ্র্য নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন, যাতে পাপ, দুঃখ ও দারিদ্র্য দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন কৌণ্ডিল্য মুনি বললেন, মলমাসে বা অধিমাসে কৃষ্ণপক্ষিয়া এই একাদশী ব্রত ভুক্তি ও মুক্তিপ্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী,
সর্বসুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি। পূর্বে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনের মাধ্যমেই তার স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিল্য মুনির উপদেশে পতিপত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের এই পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাঁদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি প্রচুর ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজকুমারও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই পরম একাদশী ব্রত পালন না করেন, তিনি ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হতে পারেন না। বহু পুণ্যকর্মের ফলে এই দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠিরও তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।